আল্লাহ পাক বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এ আমার নামাজ, আমার গোলাম নামাজের ভিতরে যে আল্লাহু আকবার বলেছে এটার দাম পৃথিবীর সকল জিকির থেকে উত্তম। ওয়ালা যিকরুল্লাহি। 9 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজি কখনো গুনাহ করতে, নামাজি কখনো মদ খাইতে, নামাজি কখনো গাঞ্জা খাইতে, নামাজি কখনো অবৈধ প্রেম করতে পারে না। নামাজি কখনো স্ত্রী রাখি ভাবির সাথে সময় কাটাইতে পারে না, সম্ভব নয়। আমার কথা নয়, আপনাদের আল্লাহ বলছেন, আমাদের আল্লাহ বলছেন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমগ্র অশ্লীল অনাচার অবৈধ কাজ থেকে নামাজিকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দাড়ি রাখি কেউ কি সিনেমা হলে লম্বা জুব্বা গাদ দিয়ে আমার মতো আমাদের কারো পক্ষে এই সিনেমা হলে যাইয়া ছবি দেখা সম্ভব হবে নি? কেন হবে না? আমাকে তো আমার দিলের ভিতরে এটাই ধ্বংসন করবে, এটাই আমাকে প্রিয়া দিবে যে তুই তো এই সুরত নিয়ে সিনেমা হলে যেতে পারস না। তো নামাজই যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে সেই নিজের সময়টাকে ব্যয় করবে, তো সেই তার দিলের ভিতরে আসবে যে তুই তো এই কাজ করতে পারস না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন যে নিশ্চয় নামাজ সকল প্রকার অশ্লীল অনাচার অবৈধ কাজ থেকে নামাজিকে বিরত রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর সবচাইতে উত্তম স্মরণ হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে তুমি যখন নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে তাকবীর উলার সাথে নিজের হাত বাঁধো, বা পরে এসে ইমামের পিছনে হাত বাঁধো, বা বাড়িতে দাঁড়িয়ে ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারতেছো না, যেখানে থাকো তুমি নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধো, তো আল্লাহ পাক বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এ আমার নামাজ, আমার গোলাম নামাজের ভিতরে যে আল্লাহু আকবার বলেছে এটার দাম পৃথিবীর সকল জিকির থেকে উত্তম। ওয়ালা যিকরুল্লাহি আলামিন বলেন দেখো নামাজ পড়ার কারণে তোমার মুখে দাড়ি আসবে, শরীরে সুন্নাত, আমার নবীর সুন্নাত তোমার শরীরে আসবে, কাজেই এমন একটা পর্যায়ে যাবে তোমার এই সুন্নাহ এবং নামাজের অনুকরণ করার কারণে তোমার দ্বারা গুনাহ সম্ভব হবে না। তোমাকে কেউ জবাই করে দিলে সেটা তোমার বরদাস্ত হবে, আল্লাহর নাফরমানি করা তোমার দ্বারা সম্ভব হবে না। তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এরপরে যদি তোমার দ্বারা কোনো অন্যায় হয়ে যায় ভুলে যেও না আমি রব পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীতভাবে আমি সব কিছুর খবর রাখি। তো গুনাহ থেকে বাঁচার 9 নম্বর উপায় কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি বিপদগ্রস্ত হয়েছো, তুমি রোগাক্রান্ত হয়েছ, তোমার এমন রোগ হয়েছে যেই রোগটি পৃথিবীর সকল ডাক্তার বলে দিয়েছে তোমার এই রোগ আর ভালো হবে না, তোমার এই রোগ আর ভালো হবে না। তো তুমি কি করো? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও,
বিশ্বপুরী ধৈর্য সহকারে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো আমি রব ঘোষণা দিলাম, তোমার এই রোগাক্রান্ত অবস্থায় পৃথিবীর সকল ডাক্তার তোমাকে বাদ দিয়ে দিয়েছে, আমি রব তো তোমার জন্য আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটা ঘটনা শুনেছিলাম।